প্রিয় দর্শক, আজ আমরা জানব কিভাবে জান্নাতের সর্দারিনী হজরত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আগে কাঠুরিয়ার স্ত্রী জান্নাতে যাবে। চলুন তবে শুরু করি আজকের ভিডিও। একদিন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় কন্যা হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে বললেন, হে ফাতেমা, এই মদিনায় এমন একজন কাঠুরিয়ার স্ত্রী আছে, সে এমন কিছু বিশেষ আমল করে যে আমলের কারণে সে তোমার আগে জান্নাতে প্রবেশ করবে। পিতার কাছে এমন কথা শুনে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আব্বাজান, এটা কিভাবে সম্ভব? আমি জান্নাতের সকল মহিলাদের সর্দারিনী, আমি শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী, আমি জান্নাতি যুবকদের সর্দার হাসান হুসাইনের মা, আমি বিশ্বনবীর মেয়ে। তাহলে কিভাবে অন্য কোনো মহিলা আমার পূর্বে জান্নাতে প্রবেশ করবে? জান্নাতে প্রবেশের আকাঙ্ক্ষা সবারই থাকে, কিন্তু আমার মর্যাদার আগে সে কিভাবে জান্নাতে যেতে পারে? আব্বাজান, দয়া করে আপনি আমাকে এই কাঠুরিয়ার স্ত্রীর ঠিকানা বলে দিন। আমি স্বচক্ষে দেখে আসতে চাই যে সে কি এমন আমল করে যা তাকে এত বড় মর্যাদার অধিকার করেছে এবং যে কারণে সে আমার পূর্বে জান্নাতে প্রবেশ করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাকে বললেন, ফাতেমা, আজকে তুমি বাড়ি ফিরে যাও, কিছুদিন পরে আমি তোমাকে ডেকে নেব এবং আমি তোমাকেই সেই কাঠুরিয়ার স্ত্রীর ঠিকানা বলে দেব। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা শোনার পর হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়ি ফিরে গেলেন। এরপর বেশ কিছুদিন অতিবাহিত হয়ে গেলে এর মধ্যে হঠাৎ একটি হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুব অসুস্থ হয়ে পড়লেন। একে তো তিনি অসুস্থ, অন্যদিকে একাধারে 3 দিন ধরে তার বাড়িতে কোনো খাবার ছিল না। খাবার না খেয়ে এবং অসুস্থতার কারণে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুবই দুর্বল হয়ে পড়লেন। শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে তখন কোনো অর্থ ছিল না, যেটা দিয়ে হযরত আলী কোনো খাবার কিনে আনতে পারত। দিন অতিবাহিত হওয়ার পর হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে একটি কাপড় দিয়ে বললেন, হে আমার প্রিয় স্বামী, আপনার নিশ্চয়ই মনে আছে আব্বাজান আমাদের বিয়ের দিনে এই কাপড়টি আমাকে উপহার হিসেবে দিয়েছিলেন। এটি আমার জন্য খুবই মূল্যবান এবং বরকতপূর্ণ একটি স্মৃতি। আমার মন চাইছে না এটি বিক্রি করে দেই, কিন্তু তারপরেও যেহেতু আমাদের ঘরে 3 দিন যাবৎ কোনো খাবার নেই, তাই আপনাকে এই কাপড়টি আমি দিচ্ছি। আপনি এটিকে বাজারে নিয়ে গিয়ে বিক্রি করুন এবং সেই অর্থ দিয়ে কিছু খাবার কিনে আনুন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছ থেকে সেই কাপড়টি নিয়ে বিক্রির উদ্দেশ্যে বাজারের দিকে রওনা হলেন। কিছুক্ষণ পর তিনি বাজারে পৌঁছে কাপড়টি বিক্রির জন্য বিভিন্ন ক্রেতাকে দেখাতে লাগলেন, কিন্তু কাপড়টি অত্যন্ত পুরনো হওয়ায় কেউ সেটি কেনার জন্য আগ্রহী দেখালো না। ফলে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খুবই নিরাশ হয়ে পড়লেন। তখন তিনি আল্লাহ রব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করলেন, হে রব্বুল আলামিন, এই কাপড়টি অত্যন্ত পুরাতন, তাই কেউ এটিকে কিনতে চাইছে না। দয়া করে আমার এই সংকটের সমাধান করে দিন। আজ 3 দিন যাবৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং তার 2 সন্তান হাসান হুসাইন না খেয়ে আছে। হে মহান রব্বুল আলামিন, আমি যদি আজ এই কাপড়টি বিক্রি করে খাদ্যের ব্যবস্থা করতে না পারি, তবে তাদের আজকেও না খেয়ে থাকতে হবে। অতএব আপনি দয়া করে এমন কাউকে পাঠান যে এই কাপড়টি কিনবে, যাতে আমি খাবার নিয়ে তাদের কাছে ফিরতে পারি। শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই দোয়ার পরে একজন ক্রেতা তার নিকটে আগমন করল এবং সে তাকে প্রশ্ন করল, আলী, তুমি কি এই কাপড়টি বিক্রি করতে চাও? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন জবাবে, আমি তো এই কাপড়টি বিক্রি করার জন্যই বাজারে নিয়ে এসেছি। কি পরিমাণ অর্থ দিলে তুমি এই কাপড়টি বিক্রি করবে? শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতেন এই কাপড়টি অত্যন্ত পুরাতন, এর মূল্য সর্বোচ্চ 1 দিরহাম কিংবা 2 দিরহাম হতে পারে। তাই তিনি কোনো দাম না চেয়ে বললেন, জনাব,
আপনার যা মর্জি তাই প্রদান করুন, আমি নিজ থেকে এই কাপড়টির কোনো দাম চাচ্ছি না। তখন সেই ক্রেতা বলল, আমি 6 দিরহাম দিয়ে এই কাপড়টি ক্রয় করতে চাই, তুমি কি বিক্রি করতে রাজি? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খুশি মনে রাজি হয়ে গেলেন এবং বললেন, জনাব, আপনি আমাকে 6 দিরহাম দিয়ে এই কাপড়টি ক্রয় করতে পারেন। এরপর ক্রেতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 6 দিরহাম দিলেন এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে সেই কাপড়টি হস্তান্তর করলেন। এদিকে আল্লাহ রাব্বুল আলামিনের একদল ফেরেশতা অপর একদল ফেরেশতাকে বলতে লাগলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা অত্যন্ত দানশীল, তারা সর্বদা সুখে দুঃখে দান করে। তখন অন্য একদল ফেরেশতা বলল, হ্যাঁ, নবীজির সাহাবারা দান করে, তবে সব সময় নয়। যদি তাদের হাতে কিছু থাকে তাহলে তারা তা দান করে, কিন্তু যখন তাদের নিজেদেরই সেই জিনিসের দরকার হয় তখন তারা তা দান করতে দ্বিধা করে। ফেরেশতাদের এই ঝগড়ার সমাধান করতে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বললেন, হে আমার ফেরেশতা, তোমরা একে অপরের মধ্যে ঝগড়া না করে এই বিষয়টি পরীক্ষা করার জন্য শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে যাও। সে 6 দিরহাম দিয়ে একটি কাপড় বিক্রি করেছে। আমার আলীর কাছে তোমরা সেই 6 দিরহাম চেয়ে দেখো সে তোমাকে দেয় কিনা, তাহলে এর মধ্যেই তোমাদের ঝগড়ার সমাধান হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এই নির্দেশ লাভের পরে একজন ফেরেশতা ফকিরের বেশে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আগমন করলেন। শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই 6 দিরহাম দিয়ে খাবার কিনতে যাচ্ছিলেন। ইতিমধ্যে ফকির রূপ ফেরেশতা এসে বললেন, হে আল্লাহর বান্দা, আমি কয়েকদিন যাবৎ না খেয়ে আছি। দীর্ঘদিন না খেয়ে থাকার কারণে আমার শরীরে সামান্যতম নড়াচড়া করার শক্তি নেই। আমি আল্লাহর দোহাই দিয়ে তোমার কাছে ফরিয়াদ করছি, যদি তোমার কাছে কোনো অর্থ থাকে এবং যদি তোমার সামর্থ্য থাকে তাহলে দয়া করে আমাকে কিছু সাহায্য করো, যাতে আমি খাবার কিনতে পারি এবং আমার ক্ষুধা মিটাতে পারি। ফকিরের এই প্রার্থনা শুনে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবতে লাগলেন, হে আল্লাহ, আজ 3 দিন যাবৎ আমার স্ত্রী ও সন্তানেরা না খেয়ে রয়েছে। 3 দিন পরে আমার স্ত্রী ফাতেমা আমাকে একটি কাপড় বিক্রি করতে দিলেন, বলা ছিল সেই কাপড় বিক্রি করে তার অর্থ দিয়ে আমি তাদের জন্য কিছু খাবার কিনে নিয়ে যাব। কিন্তু এখন আল্লাহর একজন অসহায় বান্দা আমার কাছে ভিক্ষা প্রার্থনা করছে, এখন আমি কি করব? আমি আমার স্ত্রী ও সন্তানদের জন্য খাবার কিনে নিয়ে যাব, নাকি এই ভিক্ষুককে দান করে দেব? অবশেষে তিনি সিদ্ধান্ত নিলেন এই অর্থগুলো ভিক্ষুককে দান করে দেবেন এবং তিনি মনে মনে ভাবতে লাগলেন, আল্লাহ, আমার উত্তম অভিভাবক এই ভিক্ষুককে আমি 6 দিরহাম দান করে দেই, আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য উত্তম ব্যবস্থা করে দেবেন। অতঃপর তিনি সেই 6 দিরহাম ভিক্ষুককে দান করে দিলেন। এরপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত চিন্তিত এবং পেরেশান মনে সামনের দিকে চলতে লাগলেন। ইতিমধ্যে দেখা গেল একজন ব্যক্তি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একটি লাল ঘোড়া নিয়ে আসলো এবং সে তাকে বলল, হে শেরে খোদা হযরত আলী, আমি আপনার কাছে বাকিতে এই ঘোড়াটি বিক্রি করব, আপনি এই ঘোড়াটি নিয়ে ব্যবসা করুন, এরপর ব্যবসায় লাভ হলে আমার মূল্য আমাকে চুকিয়ে দিবেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ভাবলেন, যেহেতু তিনি বাকিতে এই ঘোড়াটি বিক্রি করতে চাইছেন, তাহলে আমার নিতে সমস্যা কোথায়? অতঃপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আপনি কত দিরহামের বিনিময়ে ঘোড়াটি বিক্রি করবেন? তখন সেই ব্যক্তি বলল, আমি 100 দিরহামের বিনিময়ে এই ঘোড়াটি আপনার কাছে বিক্রি করলাম। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই ঘোড়াটি 100 দিরহামের বিনিময়ে তার কাছ থেকে কিনে নিলেন। এরপর তিনি ঘোড়াটি বিক্রি করার জন্য বাজারের দিকে রওনা করলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সেই ঘোড়াটি বিক্রি করার জন্য বাজারে নিয়ে এলেন, তখন এক ব্যক্তি এসে তাকে জিজ্ঞাসা করলেন, হে শেরে খোদা হযরত আলী, আপনি কি এই ঘোড়াটি বিক্রি করতে চাইছেন? তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভাই, আমি তো এই ঘোড়াটি বিক্রি করার জন্যই বাজারে নিয়ে এসেছি। অতঃপর সেই ব্যক্তিটি বললেন, আপনি কত দিরহামের বিনিময়ে এই ঘোড়া বিক্রি করতে চাচ্ছেন?
হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে থেকে কোনো দাম না বলে সেই ব্যক্তিকে বললেন, আপনি কত দিরহামের বিনিময়ে এই ঘোড়াটি কিনতে পারবেন? সেই ব্যক্তিটি বলল, আমি 160 দিরহামের বিনিময়ে আপনার কাছ থেকে ঘোড়াটিকে কিনতে চাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, আমি তো এই ঘোড়াটি 100 দিরহামের বিনিময়ে কিনেছি, আর তিনি আমাকে মূল্য দিতে চাইছেন 160 দিরহাম, অতএব এতে আমার 60 দিরহাম লাভ হবে। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভাই, আমি আপনার কাছে 160 দিরহামের বিনিময়ে এই ঘোড়াটি বিক্রি করে দিলাম। অতঃপর সেই ব্যক্তিটি 160 দিরহামের বিনিময়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে সেই ঘোড়াটি কিনে নিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যে ব্যক্তির কাছ থেকে ঘোড়াটি কিনেছিলেন তাকে 100 দিরহাম পরিশোধ করার পরেও তার কাছে রয়ে গেল 60 দিরহাম। তিনি 6 দিরহাম আল্লাহর রাস্তায় দান করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তার বিনিময়ে তাকে 10 গুণ বৃদ্ধি করে 60 দিরহাম ফেরত দিলেন। অতঃপর সেই 60 দিরহামের বিনিময়ে শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিপুল পরিমাণ খাদ্য কিনে বাড়ির পথে রওনা হলেন। তখন তিনি বিপুল পরিমাণে খাদ্য কিনে বাড়িতে ফিরে আসলেন। তখন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে বললেন, হে আলী, আমি তোমাকে যে কাপড় বিক্রি করতে বলেছিলাম সেই কাপড়ের মূল্য দিয়ে তো এত পরিমাণ খাবার কেনা সম্ভব না, তাহলে তুমি এত খাবার কেনার অর্থ কোথায় পেলে? তুমি আগে আমাকে এই কথার উত্তর দাও, তারপরে আমার বাড়িতে প্রবেশ করতে পারবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ফাতেমা, আগে আমি বাড়িতে প্রবেশ করি, তারপর না হয় আমি তোমাকে প্রকৃত ঘটনা খুলে বলবো। কিন্তু হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে বললেন, আগে আপনি প্রকৃত ঘটনা খুলে বলুন, তারপরে আপনি বাড়িতে প্রবেশ করতে পারবেন। শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ফাতেমা, তুমি ভালো করেই জানো তোমার স্বামী হযরত আলী কোনোদিনই কোনোভাবে অবৈধ অর্থ উপার্জন করতে পারে না। আমি যে পন্থায় এই অর্থগুলো উপার্জন করেছি তা সম্পূর্ণ বৈধ একটি পন্থা, অতএব এই ব্যাপারে তোমার সন্দেহ করার কোনো কারণ নেই। কিন্তু হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথাগুলো তেমনভাবে বুঝতে চাইছিলেন না। হযরত আলী এবং হযরত ফাতেমার মাঝে এই ঘটনা ঘটার কিছুদিন পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তার দরবারে ডাকলেন। অতএব তিনি তাকে বললেন, হে ফাতেমা, তোমার কি মনে আছে আমি কিছুদিন পূর্বে তোমাকে বলেছিলাম একজন কাঠুরিয়ার স্ত্রী তোমার পূর্বে জান্নাতে প্রবেশ করবে? তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আব্বাজান, অবশ্যই আমার মনে আছে, এবং আমি সেই কাঠুরিয়ার স্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করার জন্য অধর আগ্রহে ব্যাকুল হয়ে আছি। দয়া করে আপনি আমাকে তার ঠিকানা বলুন। আমি দেখে আসতে চাই কোন আমলের কারণে কাঠুরিয়ার স্ত্রী আমার পূর্বে জান্নাতে প্রবেশ করবে। তখন বললেন, হে ফাতেমা, কোনো এক নির্জন জঙ্গলের মাঝে সেই কাঠুরিয়া ও তার স্ত্রী বসবাস করে। তুমি যাও, তার সঙ্গে সাক্ষাৎ করে এসো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছ থেকে কাঠুরিয়ার স্ত্রীর ঠিকানা পেয়ে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার সাথে সাক্ষাৎ করার জন্য রওনা হলেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন দীর্ঘ পথ পাড়ি দিয়ে কাঠুরিয়ার বাড়িতে এসে পৌঁছলেন, তখন তিনি সালাম দিয়ে বললেন, বাড়িতে কেউ আছেন? আমি নবীর মেয়ে হযরত ফাতেমা বলছি, আমি কি বাড়ির ভিতরে আসতে পারি? তখন বাড়ির ভেতর থেকে আওয়াজ আসলো, আমি পরম সৌভাগ্যবান, আমার বাড়িতে নবীর মেয়ে হযরত ফাতেমা আগমন করেছেন। হে আল্লাহর নবীর মেয়ে ফাতেমা, আপনি বলুন কেন আমার বাড়িতে আগমন করেছেন? তখন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমি আপনার সাথে দেখা করতে চাই, দয়া করে আমাকে ভিতরে আসতে দিন। তখন কাঠুরিয়ার স্ত্রী বলল, হে জান্নাতের সর্দারিনী, আপনার সাথে দেখা করার একান্ত ইচ্ছা এবং আগ্রহ আমার মনেও রয়েছে, কিন্তু তারপরেও আমি আপনাকে ঘরে আসার অনুমতি দিতে পারি না, কেননা এটি আমার স্বামীর ঘর, আর আমি আমার স্বামীকে না বলে কোনো মানুষকে ঘরে ঢোকার অনুমতি দিতে পারি না। দয়া করে আপনি আগামীকালকে আসবেন, আমি আমার স্বামীর কাছ থেকে আপনার ব্যাপারে অনুমতি নিয়ে রাখব।
যদি আমার স্বামী অনুমতি দান করেন তবে কেবল আপনাকে ঘরে প্রবেশ করার অনুমতি দিতে পারি। কাঠুরিয়ার স্ত্রীর কাছ থেকে এই কথা শোনার পরে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়ি ফিরে গেলেন। দ্বিতীয় দিন যখন তিনি কাঠুরিয়ার স্ত্রীর সঙ্গে দেখা করার জন্য বাড়ি থেকে বের হবেন, তখন হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে জড়িয়ে ধরে বললেন, আম্মাজান, আপনি কালকে কোথায় গিয়েছিলেন? আপনাকে আমি খুঁজে পাচ্ছিলাম না। আম্মাজান, আজকে আপনি যেখানে যাচ্ছেন দয়া করে আমাকে আপনার সঙ্গে নিন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন তার বড় পুত্র হযরত হাসানকে তার সঙ্গে নিয়ে রওনা করলেন। দীর্ঘ পথ অতিক্রম করার পর তিনি কাঠুরিয়ার স্ত্রীর বাড়িতে গেলেন। অতঃপর তিনি সালাম দিয়ে বললেন, বাড়িতে কি কেউ আছেন? আমি নবীর মেয়ে ফাতেমা বলছি এবং আমার সাথে আমার বড় পুত্র হাসান রয়েছে। আমি কি বাড়ির ভেতরে আসতে পারি? তখন ভেতর থেকে আওয়াজ দিয়ে কাঠুরিয়ার স্ত্রী বলল, হে নবীর মেয়ে ফাতেমা, আপনার সাথে দেখা করার আগ্রহ আমার মনে রয়েছে। আমি গতকালকে আমার স্বামীর কাছ থেকে আপনার ব্যাপারে অনুমতি নিয়েছিলাম, কিন্তু আপনার সাথে আমি আপনার বড় পুত্র হাসানকে নিয়ে এসেছেন তার ব্যাপারে আমি আমার স্বামীর কাছ থেকে অনুমতি গ্রহণ করিনি। এই কারণে আমি আপনাকে ঘরে প্রবেশ করার অনুমতি দিতে পারি, কিন্তু আপনার পুত্র হাসানকে অনুমতি দিতে পারি না। দয়া করে আপনি আগামীকাল আসবেন। আপনার পুত্র হাসানের ব্যাপারে আমার স্বামীর কাছ থেকে অনুমতি নিয়ে রাখব। কাঠুরিয়ার স্ত্রীর কাছ থেকে এই কথা শোনার পর হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবারও বাড়ি ফিরে গেলেন। পরের দিন আবারও তিনি যখন কাঠুরিয়ার স্ত্রীর সঙ্গে দেখা করার জন্য রওনা করলেন, তখন তার ছোট ছেলে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে জড়িয়ে ধরে বললেন, আম্মাজান, আপনি 2 দিন ধরে কোথায় যাচ্ছেন? আমি আপনাকে খুঁজে পাচ্ছি না। তখন তিনি তার 2 সন্তানকে নিয়ে কাঠুরিয়ার বাড়ির দিকে রওনা করলেন এবং দীর্ঘ পথ অতিক্রম করার পর তিনি বাড়িতে পৌঁছলেন। তখন তিনি বললেন, কেউ আছেন? আমি নবীর মেয়ে হযরত ফাতেমা এসেছি এবং আমার সাথে আমার 2 পুত্র হাসান এবং হুসাইন রয়েছে। বাড়ির ভেতর থেকে কাঠুরিয়ার স্ত্রী আওয়াজ দিয়ে বললেন, হে নবীর মেয়ে ফাতেমা, আপনার সঙ্গে দেখা করার আগ্রহ ও আকাঙ্ক্ষা আমার মনের মধ্যেও রয়েছে। গতকাল আপনার ব্যাপারে এবং আপনার বড় ছেলে হাসানের ব্যাপারে আমার স্বামীর কাছ থেকে অনুমতি নিয়েছি, কিন্তু আপনার ছোট ছেলে হুসাইনের ব্যাপারে আমার স্বামীর কাছ থেকে কোনো অনুমতি গ্রহণ করিনি। দয়া করে আজকেও আপনি ফিরে যান এবং আগামীকালকে আপনি আসবেন। আগামীকালকে আপনাদের 3 জনের ব্যাপারে আমি অনুমতি গ্রহণ করে রাখব। কাঠুরিয়ার স্ত্রীর এই কথা শোনার পর হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবার বাড়ি ফিরে এলেন। পরের দিন ভোরবেলা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফজরের নামাজ শেষে আবারও সেই কাঠুরিয়ার স্ত্রীর বাড়ির উদ্দেশ্যে রওনা করলেন। যখন তিনি কাঠুরিয়ার স্ত্রীর বাড়ির সামনে এসে সালাম দিলেন, তখন সাথে সাথে কাঠুরিয়ার স্ত্রী হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ঘরে প্রবেশ করার অনুমতি দিলেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরে প্রবেশ করে দেখলেন কাঠুরিয়ার স্ত্রী বসে আছে এবং তার সাথে রাখা আছে একটি লাঠি, একটি মোটা দড়ি এবং একটি পানির পাত্র। এগুলো দেখে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে জিজ্ঞাসা করলেন, আপনি এগুলো নিয়ে বসে আছেন কেন? কাঠুরিয়ার স্ত্রী বললেন, সারাদিন পরিশ্রম করার পরে যখন আমার স্বামী বাড়ি ফিরবে তখন হয়তো তার ওযু করার দরকার হবে অথবা তার পানি পান করার দরকার হবে। আমি চাই না আমার ক্লান্ত স্বামী পানির জন্য মোটেও কষ্ট পাক। আমার স্বামীর পানির দরকার হলে সাথে সাথে আমি তার কাছে পানি পৌঁছে দিতে পারি। এই কারণে আমি পানি নিয়ে বসে আছি। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবার জিজ্ঞাসা করলেন, হে বোন, তাহলে এই লাঠি নিয়ে বসে আছো কেন এবং এই রশি কেন দরকার? কাঠুরিয়ার স্ত্রী তখন উত্তর দিলেন, আমার স্বামী যদি কোনো কারণে আমার ওপর অসন্তুষ্ট হয় এবং আমাকে শাস্তি দেওয়ার ইচ্ছা করে তখন তার দরকার হবে একটি লাঠি এবং আমাকে বেঁধে শাস্তি দিতে পারে তার জন্য দরকার হবে একটি রশি। আমি চাই না এই জিনিসগুলি খোঁজাখুঁজি করতে গিয়ে আমার স্বামীর কোনো রকম কষ্ট হোক। এই জন্য আমার সামনে এই জিনিসগুলো নিয়ে বসে আছি। যখনই আমার স্বামী আমাকে কোনো কারণে শাস্তি দিতে চাইবে
তখনই তার সামনে লাঠি এবং রশি আছে, যাতে তিনি আমাকে রশি দিয়ে বেঁধে লাঠি দিয়ে শাস্তি দিতে পারেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঠুরিয়ার স্ত্রীর স্বামীর ভক্তি দেখে বিষয়ে হতবাক হয়ে গেলেন। অতঃপর তিনি তাকে আর কিছু না বলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে ফিরে আসলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, ফাতেমা, তুমি কি সেই কাঠুরিয়ার স্ত্রীর সাথে দেখা করে এসেছো? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আব্বাজান, হ্যাঁ, আমি তার সাথে দেখা করে এসেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাতেমা, তুমি কি দেখেছো? হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন বললেন, আব্বাজান, আমি দেখেছি, সেই মেয়েটি অত্যন্ত স্বামী ভক্ত। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাতেমা, তার কাছ থেকে তোমার শেখার অনেক কিছু রয়েছে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন বললেন, আব্বাজান, আমি তার কাছ থেকে কি কি শিক্ষা গ্রহণ করতে পারি এবং সে কিভাবে আমার পূর্বে জান্নাতে প্রবেশ করবে, এই ব্যাপারটি আমাকে বুঝিয়ে বলুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, হে ফাতেমা, শোনো, তুমি কিছুদিন আগে তোমার স্বামী আলীকে একটি পুরাতন কাপড় বিক্রি করার জন্য দিয়েছিলে। হযরত আলী সেই কাপড় বিক্রি করে তার অর্থ দিয়ে তোমাদের জন্য অনেক খাবার কিনে এনেছিল, কিন্তু তুমি তাকে সন্দেহ করেছিলে যে হযরত আলী সেগুলি অবৈধ উপায়ে উপার্জন করেছেনি, আর এই জন্য তুমি তোমার স্বামীকে ঘরে প্রবেশ করতে দিতে চাইছিলে না এবং বিভিন্ন প্রশ্ন করার মাধ্যমে তাকে কষ্ট দিয়েছিলে। অথচ তুমি জানতে তোমার স্বামী হযরত আলী কোনোদিনই কোনো অবৈধ পথে উপার্জন করে না। হে ফাতেমা, তুমি যখন আলীকে সেই কাপড়টি বিক্রি করার জন্য দিয়েছিলে, হযরত আলী কাপড়টি বিক্রি করার জন্য কোনো ক্রেতা খুঁজে পাচ্ছিল না। তখন আল্লাহ রব্বুল আলামিন তার ফেরেশতা মিকাইলকে সেই কাপড়টি কেনার জন্য পাঠিয়েছিলেন। আল্লাহর ফেরেশতা মিকাইল সেই কাপড়টি আলীর কাছ থেকে 6 দিরহামের বিনিময়ে কিনেছিলেন। অতঃপর সে চিন্তিত অবস্থায় বাড়িতে ফিরে আসছিলেন। এমন সময় ফেরেশতা জিব্রাইল তার সাথে একটি লাল ঘোড়া নিয়ে আসে এবং হযরত আলীর কাছে 100 দিরহামের বিনিময়ে বাকিতে বিক্রি করে। হযরত আলী যখন সেই ঘোড়াটি নিয়ে বাজারে যায়, তখন ইসরাফিল ফেরেশতা হযরত আলীর কাছ থেকে সেই ঘোড়াটি 160 দিরহামের বিনিময়ে ক্রয় করে। আল্লাহ রব্বুল আলামিন 6 দিরহাম দানের বিনিময়ে হযরত আলীকে 10 গুণ বৃদ্ধি করে 60 দিরহাম ফিরিয়ে দেয় এবং সেই অর্থ দিয়েই হযরত আলী তোমার জন্য বিপুল পরিমাণ খাবার কিনে এনেছিল। ফাতেমা, শুনে রেখো, হযরত আলী যে কাপড়টি বিক্রি করেছিল, আল্লাহ রব্বুল আলামিন সেই কাপড়টি জান্নাতে সংরক্ষণ করে রেখেছে এবং যেই ঘোড়াটি দিয়ে হযরত আলী ব্যবসা করেছিল, সেই ঘোড়াটিও আল্লাহ রব্বুল আলামিন জান্নাতে সংরক্ষণ করে রেখেছেন। কাল কিয়ামতের দিন তুমি যখন জান্নাতে প্রবেশ করবে, তখন তুমি সেই ঘোড়ার উপরে থাকবে এবং সেই কাপড়টি হবে ঘোড়ার লাগাম। ঘোড়ার লাগামটি ধরে থাকবে ওই কাঠুরিয়ার স্ত্রী, আর এই কারণেই কাঠুরিয়ার স্ত্রী তোমার আগে জান্নাতে প্রবেশ করবে এবং তুমি তারপরে জান্নাতে প্রবেশ করবে। কাঠুরিয়ার স্ত্রীর তুলনায় স্বামী ভক্তি হলো তার এই মর্যাদা প্রাপ্তির একমাত্র কারণ। প্রিয় বন্ধুরা, এই ছিল হযরত ফাতেমা ও কাঠুরিয়ার স্ত্রীর কাহিনী। আল্লাহ রব্বুল আলামিন এই কাহিনী থেকে আমাদেরকে শিক্ষা লাভ করার তৌফিক দান করুক, আমিন। সুপ্রিয় দর্শক, ভিডিওটি কেমন লাগলো আপনার কাছে তা কমেন্টে অবশ্যই জানাবেন এবং একটি লাইক দিবেন। আর এমন ইসলামিক গল্প পেতে আমাদের হিকমতের গল্প চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।